ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। তো আমি বহুদিন থেকে নারীর প্রতিনিধিত্ব নিয়ে এই কাজকর্ম করে আসছি, বহু প্রস্তাবের বিশ্লেষণ করে আসছি এবং প্রস্তাব দিয়েও আসছি, বাস্তবায়নেরও চেষ্টা করেছি। 2007 সালে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটা কমিশন হয়, আমি সেই কমিশনের সদস্য ছিলাম। এবং আমরা 40% নারী, 40% নারীর প্রতিনিধিত্ব ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা প্রস্তাব করেছিলাম এবং এটা অধ্যাদেশ হিসাবেও জারি হয়েছিল, আইনে পরিণত হয়েছিল। কিন্তু নবম জাতীয় সংসদ এটা অনুমোদন করে নাই, যার ফলে এটা আর কার্যকর থাকেনি। যে নারী প্রতিনিধিত্ব, অবশ্যই নারীদের প্রতিনিধিত্ব অর্ধেক হওয়া উচিত, এটাই যৌক্তিক। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও একটু বেশি। কিন্তু যেই প্রতিনিধিত্বই হোক, কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে হওয়া উচিত। এই যে 7টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে, আমি নিজেই এগুলো ডেভেলপ করেছি এবং এর ভিত্তিতে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যখন আলোচনা হয়েছিল, এর ভিত্তিতে আমরা বিভিন্ন অল্টারনেটিভগুলো বিশ্লেষণ করে আমরা ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে আমরা সুপারিশ করেছি। এখন এখানে যে কয়টা অল্টারনেটিভটা হলে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি গবেষক হিসাবে আমি ওই প্রশ্নগুলোর উত্তর পেতে চাই, যাতে আমার মাথাটা পরিষ্কার হয় এবং আমি আরও কার্যকর প্রস্তাব সুপারিশ উত্থাপন করতে পারি। যেমন একটা জিনিস এখানে পরিষ্কার হয়েছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন, আমারও ধারণা ছিল যে দ্বৈত প্রতিনিধিত্ব হবে, একজন নারী একজন পুরুষ, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, দুটো ভিন্ন কনস্টিটিউয়েন্সি হবে। তাহলে তো দ্বৈত প্রতিনিধিত্ব হইলো, কিন্তু দ্বৈত প্রতিনিধিত্ব হইলে যে সমস্যা হইলো, ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ, তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে।